শহরের বড় বড় উঁচুতলা বাড়িগুলি থেকে একটু দূরে ছোট্ট একটা ঘরে নরেন ও তার পরিবার বাস করত। তাদের অবস্থা খুব একটা ভালো না হলেও তাদের সংসারে হাসি খুশির কোনো অভাব ছিল না। শহরে ফুটপাতের ওপর নরেনের ছোট্ট একটা ফলের দোকান ছিল। এই ছোট্ট দোকানটার ওপরই নির্ভরশীল ছিল নরেন ও তার পরিবার। নরেন বিষণ্ণ মুখে বাড়ি ফেরে। এ কি, তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? সরকার নোটিশ পাঠিয়েছে, ফুটপাতের ওপর দোকান রাখা চলবে না, দোকানটা সরাতে হবে। আমাদের কি হবে তাহলে? দোকানটাই আমাদের একমাত্র ভরসা। এতগুলি লোকের পেট চলে ওই দোকানটার ভরসায়। তাছাড়া ছেলে মেয়েদের পড়াশোনা, বাবার ওষুধ। আসতে বলো, বাবাকে এখন এসব কথা জানাবার দরকার নেই, বাবার বয়স হয়েছে। আচ্ছা বেশ, তুমি ভেতরে চলো, আমি আসছি। আরে ওই দেখ, বাবা এসেছে। বাবা এসে গেছে। বাবা, তুমি এসেছো? তোদের খাওয়া, পড়াশোনা সব হয়ে গেছে? হ্যাঁ বাবা, সব হয়ে গেছে। যাও তাহলে তোমরা এবার খেলা করো গে। ঠিক আছে বাবা। ভেতরের রুমে নরেনের বাবা দুপুরের খাওয়া সেরে বিশ্রাম নিচ্ছিলেন। নরেন সেখানে এসে আস্তে আস্তে বাবার কাছে গেল আর বাবাকে ডাকলো। বাবা, ও বাবা, তুমি ঘুমিয়ে পড়েছো কি? কে? ও, খোকা এসেছিস? হ্যাঁ রে, তা তুই কখন এলি? আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তুমি ঠিক মতো খাবার খেয়েছো তো? হ্যাঁ রে, বৌমা আমাকে ঠিক টাইম মতোই খাবার দিয়ে দিয়েছে। আচ্ছা বেশ, তুমি তাহলে এখন বিশ্রাম নাও, আমি আসছি। পরের দিন সকালবেলা, কি গো, তুমি চা খেয়ে দোকান যাবে তো? আর দোকান থেকে ফেরার সময় বাড়ির কয়েকটা জিনিস নিয়ে এসো, বলে দেব। হ্যাঁ, দোকান তো যাব। আমি আর একটা কথা ভাবছিলাম। কি ভাবছিলে তুমি? আজকের সন্ধ্যার সময় দোকানের সমস্ত জিনিস সরিয়ে নিতে হবে। তাহলে আমরা সকলে মিলে হাতে হাতে সাহায্য করে দোকানের সমস্ত জিনিসগুলো সরিয়ে নেব। তারপর নরেন দোকানের উদ্দেশ্যে বের হয়। নরেন দোকানে এসে দেখে সেখানে পুলিশ এসেছে এবং দোকান ভাঙচুর করছে। এই নিয়ে চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। আপনার কাছে হাত জোড় করে বলছি, আর একটা দিন সময় দেন, আমি সন্ধ্যের মধ্যেই সব গুটিয়ে নেব। আপনার পায়ে পড়ছি, দয়া করে আর একটা দিন সময় আমাকে দেন। আমাদের করার কিচ্ছু নেই, একটু সময় দেন। না, তোমাদের অনেক সময় দেওয়া হয়েছে। এই বলে ডজার দিয়ে সব দোকান ভেঙে দেয়। নরেন মনের দুঃখে বিষণ্ণ মুখে বাড়ির দিকে যায়।
নরেনকে বাড়ি ফিরতে দেখে তার স্ত্রী ভেতর থেকে বেরিয়ে আসে আর নরেনকে জিজ্ঞেস, কি গো, তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আর বলো না, আমার সর্বনাশ হয়ে গেছে। ফুটপাতের সব দোকান ওরা ভেঙে দিয়েছে, মালপত্রও সব ফেলে দিয়েছে। সে কি? তুমি এখানে বসো চুপ করে। তারা দুইজনে আলোচনা করে যে দোকানটা তো নেই, এখন তারা কি করবে। ওদেরকে এত করে বললাম, তাও তো ওরা আমার কথা শুনলো না। এখন কি হবে বলো দেখি? ওই দোকানটাই তো আমাদের একমাত্র সম্বল ছিল, এত খরচ খরচা কি করে চালাবো? কিছু একটা উপায় নিশ্চয়ই বেরোবে, কাল বেরোবো, দেখি কি করা যায়। নরেন প্রত্যেক দিন সকাল হলেই কাজের সন্ধানে বের হয়ে যায়। শহরের অলি গলি রাস্তা সকল জায়গাতেই রমেন যায় কাজের খোঁজে। নানান লোকের সঙ্গে দেখা করে, কথা বলে, কিন্তু কোনো একটা কাজ সে পায় না। একদিন একটা হোটেলে গিয়ে, স্যার, আপনাদের এখানে কোনো কাজ হবে? যে কোনো রকম কাজ আমি করতে রাজি। না না, আমাদের এইখানে এখন কোনো কাজের লোক রাখবে না। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন আসছি। নরেন আরও এক জায়গায় যায়, কিন্তু সেখানেও কোনো কাজ হয় না। দিনের পর দিন নরেন কাজের খোঁজে এখানে ওখানে ঘুরে বেড়ায়, আর দিন শেষে ঘরে ফিরে আসে বিষণ্ণ মুখে। কিছুদিন এইভাবে কাটার পর নরেন সব কথা তার বাবাকে বলে। তুই এত চিন্তা করছিস কেন? চল আমরা সবাই মিলে গ্রামের বাড়ি ফিরে যাই। কিন্তু বাবা, সেখানে গিয়ে আমি কি কাজটাই বা করব? কেন? সেখানে আমাদের কিছু জমি আছে, চাষ করবি। ঠিক আছে, তাই হবে, চলো তাহলে সবাই মিলে। শেষ পর্যন্ত নরেন তার বাড়িটা একজনকে বিক্রি করে দেয় বাধ্য হয়ে। সব কোথায় গেলি? তোদের সব জিনিসপত্র গুছিয়ে নে, আমরা আজই গ্রামে ফিরে যাব। বাবার মুখে এই কথা শুনে ছেলে মেয়ে দুটি কাঁদতে আরম্ভ করে। তাদের খুব মন খারাপ হয়ে যায়। কিরে, তোরা কাঁদছিস কেন? মন খারাপ করিস না, ওই জায়গাটাও তোদের খুব ভালো লাগবে, দেখবি। ওইখানে গ্রামের স্কুলে তোদের ভর্তি করে দেব, দেখবি ওখানেও তোদের অনেক বন্ধু হয়ে যাবে। তারা সকলে মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল, যদিও সকলের মন খুব খারাপ ছিল। যথাসময়ে তারা গ্রামের বাড়িতে ফিরে আসে। সেখানে তারা মাঠে লোক লাগিয়ে, কোনো সময় নিজে মাঠে কাজ করে তারা ধান চাষ করে, এবং দেখতে দেখতে সেই ধান গাছ বড় হয় এবং আস্তে আস্তে যথাসময়ে সেই ধান পেকে যায়। তাদের দুঃখের দিন শেষ হয়ে সুখের দিন আসে। তারা খুব শান্তিতে গ্রামে বসবাস করতে থাকে।